বিষয়টি বিষের মতো। বিষ খেলে মানুষ সঙ্গে সঙ্গে মরে যায়, কিন্তু বিষয় বিষ যাকে দংশন করে সে ধীরে 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 মৃত্যুর দিকে এগিয়ে যায়। তথাপি সে বিষয় ছেড়ে পরিত্যাগ করতে পারে না। বিষয় ছেড়ে এসে যে বিষয়াধীশ ভগবানের পাদপদ্ম আরাধনা করবে তা তারা করতে পারে না। আবার কেউ কেউ হয়তো বিষয় ছেড়ে কোনো রকম সংসার ত্যাগ করে এসেছে, সংসার ত্যাগ করে এসেও দেখা যাচ্ছে যে তাদের চিত্তের মধ্যে সেই রকম বিষয়ের প্রবৃত্তি, একে অপরকে প্রজ্বলিত করবার মতো ধারণা নিয়ে সেই প্রকার ভাব আরোপ করেন। কিন্তু এগুলি সবই ভগবানের পাদপদ্ম বিস্মৃতির লক্ষণ। ভগবানের পাদপদ্ম বিস্মৃতির লক্ষণ হলে তখন নিজের কর্তৃত্ব, অহংকার বিমূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে, এই প্রকার একটা ভাবনা আসে, অহংকর্তা। কিন্তু যখন মনে হয় যে না, শ্রী ভগবানই হচ্ছেন সমস্ত কিছুর মালিক, তাই জগতের কোনো ভালো বা কোনো মন্দ কোনো বস্তুর প্রতি অভিনিবেশ না রেখে, বলেছেন না পদকর্তা, ভালো মন্দ নাহি জানি সেবা মাত্র করি। তোমার সংসারে আমি বিষয় প্রহরী। আমি ভালো মন্দ আমি জানি না, কে ভালো কে মন্দ এ বিচার করবার আমার কোনো অধিকার নাই। তোমার সংসারে অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের সংসারে শ্রীকৃষ্ণের বিষয় অর্থাৎ শ্রীকৃষ্ণের যে সমস্ত বস্তু সে সমস্ত সংরক্ষণ করে যাতে তার সদ্ব্যবহার হয়, সেই জন্য আমি প্রহরীর মতো আমি আমার জীবনকে অতিবাহিত করি। সাধকের এই চিন্তা স্রোত থাকলেই ভক্তি রাজ্যের অগ্রগতি হয়ে উঠবে। কিন্তু যদি মনের মধ্যে হিংসা, দ্বন্দ্ব, বিবাদ, বিভেদ এই রকম যদি ভাব জেগে ওঠে, তাহলে প্রভুপাদ বলছেন আমি অপরের প্রতি হিংসার যখন আরোপ করতে যাচ্ছি, তখন আমার নিজের চিত্তের মধ্যে হিংসার আগুনটা আগে জ্বলে আমার ভক্তি বৃত্তিটাকে নষ্ট করে দিচ্ছি। তাহলে তার নিজের কতখানি সে ক্ষতি করছে। এই জন্য কারো নিন্দা, কারো হিংসা, কারো বিদ্বেষ, কারো কোনো প্রকার এই সমস্ত না করে ভগবানের সংসারে আমরা তার প্রহরী রূপে আমি আমার নিজের কার্য সম্পাদন করে যাব, তার দ্বারা ভগবানের অনুকম্পা লাভ হয়। সেই ভগবানের অনুকম্পা লাভের জন্য চেষ্টা করাটাই হচ্ছে বুদ্ধিমানের বুদ্ধিমত্তা।